আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সকলের উপস্থিতি, আজকের বিষয় লজ্জাশীলতা ইমানের অঙ্গ। সে বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি ওয়ালি। লজ্জা ইমানের অঙ্গ। যার লজ্জা নেই সে যা ইচ্ছা করতে পারে, আর লজ্জা মানুষকে প্রকৃতি মানুষ রূপে গড়ে তোলে। লজ্জার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিস সে ব্যাপক আলোচনা হয়েছে। তার মধ্যে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ হাদিস এবং কোরআনকে সামনে রেখে আলোচনা করব। এ বিষয়ে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্লজ্জতা কোনো জিনিসের মধ্যে থাকলে তাকে ত্রুটিপূর্ণ করে, আর লাজুকতা কোনো জিনিসের মধ্যে থাকলে তার শ্রীবৃদ্ধি করে। সহিহ আত-তারগীব হাদিস নম্বর 2635। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো মানুষ নির্লজ্জতা মানুষকে এক পর্যায়ে বেহায়াপনার দিকে পৌঁছে দেয়, তাকে শেষ করে দেয়। আর লাজুকতা তথা লজ্জাশীলতা, কোনো মানুষের ভিতরে যদি লজ্জা থাকে তবে তার সম্মান বৃদ্ধি করে। قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة لو كان الحياء رسولا كان رسولا صالحا ولو كان الفحشاء رسولا كان رسول سوء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, লজ্জাশীল যদি কোনো লোক হয় তাহলে সে হবে সৎ ব্যক্তি, আর অশ্লীলতা লজ্জাহীনতা কোনো লোক হলে নিশ্চয় সে হবে নিকৃষ্ট লোক। সহিহ আত-তারগীব হাদিস নম্বর 2631। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে আয়েশা, লজ্জাশীল যদি কোনো লোক হয় তাহলে সে হবে সৎ ব্যক্তি, আর অশ্লীলতা কোনো মানুষের ভিতরে যদি অশ্লীলতা বেহায়াপনা থাকে তাহলে নিশ্চয় সে হবে নিকৃষ্ট লোক। হযরতে আবু রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ইমানের অঙ্গ, আর ইমানের স্থান জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ, দুশ্চরিত্রের স্থান জাহান্নাম। আহমদ, তিরমিজি, বঙ্গ অনুবাদ, মিশকাত হাদিস নম্বর 4856।